আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবনী। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের তৃতীয় খলিফা এবং প্রথম যুগের অন্যতম প্রধান সাহাবী। তার সম্পূর্ণ নাম উসমান ইবনে আফফান। তিনি কুরাইশ বংশের বনু উমাইয়া গোত্রের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। তার উপাধি ছিল যুন নুরাইন, অর্থাৎ দুই নূরের অধিকারী, কারণ তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই কন্যা রুকাইয়া ও উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এর সঙ্গে পরপর বিবাহ বন্ধনে আবদ্ধ হন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দাওয়াতে। তিনি ইসলাম গ্রহণকারী প্রথম 10 জনের একজন ছিলেন এবং ইসলাম গ্রহণের কারণে তার নিজের পরিবার ও পুত্রের তীব্র বিরোধিতার সম্মুখীন হন, কিন্তু তিনি দিনের উপর অটল থাকেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ছিলেন একজন ধনী ও দানশীল ব্যবসায়ী। তিনি ইসলামের বহু প্রয়োজনে নিজের ধন সম্পদ দান করেছেন। তাবুক যুদ্ধের সময় তিনি একাই 1/3 সেনাবাহিনীর প্রয়োজনীয় খরচ বহন করেন। মদিনার পানির কূপ বীরে রুমা ক্রয় করে মুসলমানদের জন্য ওয়াকফ করেন। তিনি ছিলেন অত্যন্ত নম্র, লজ্জাশীল ও আল্লাহভীরু মানুষ। 644 খ্রিস্টাব্দে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতের পর পরামর্শক্রমে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নির্বাচিত হন। তার শাসন আমল ছিল প্রায় 12 বছর। প্রথম 6 বছর ছিল শান্তিপূর্ণ ও সমৃদ্ধ। সেখানে ইসলামের সীমানা আরো সম্প্রসারিত হয়। তার শাসন আমলে মুসলিম সেনাবাহিনী আফ্রিকা, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কিস্তান পর্যন্ত পৌঁছে যায়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সবচেয়ে বড় অবদান ছিল কোরআন শরীফকে একটি নির্দিষ্ট রীতিতে সংকলন করা ও প্রচার করা। বিভিন্ন স্থানে উচ্চারণের তারতম্যের কারণে বিভ্রান্তি সৃষ্টি হওয়ায় তিনি হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পরামর্শে কোরআনের একটি নির্ভুল কপি সংকলন করেন এবং তা বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন এবং অন্য রূপে পঠিত কপি ধ্বংস করার নির্দেশ দেন। এ কারণে তাকে জমিউল কোরআন বলা হয়। তবে তার শাসন আমলের শেষ দিকে কিছু রাজনৈতিক ফিতনা ষড়যন্ত্র শুরু হয়। কিছু লোক তার বিরুদ্ধে অপপ্রচার চালাতে শুরু করে এবং বিদ্রোহ সৃষ্টি হয়। এক পর্যায়ে 35 হিজরিতে 656 খ্রিস্টাব্দে বিদ্রোহীরা তার ঘর আবদ্ধ করে পবিত্র কোরআন তেলাওয়াতরত অবস্থায় বিদ্রোহীরা তাকে শাহাদাত বরণ করে। তিনি শাহাদাত বরণ করেন তার পবিত্র রক্ত ও কোরআনের পৃষ্ঠার উপর, যা ছিল তার জন্য এক গৌরবময় সমাধি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জীবন ছিল ঈমান, ত্যাগ, ধৈর্য ও দানশীলতার অনন্য উদাহরণ। তিনি ছিলেন একাধারে সাহাবী, খলিফা, কোরআনের সংরক্ষক ও উম্মাহর সেবক। তার শাহাদাত মুসলিম ইতিহাসের এক গভীর ক্ষত রেখে যায়, যার বেশ বহুদিন পর্যন্ত রয়েছে।